ভাবুন তো, একটা প্লেন হঠাৎ করেই 37 বছর নিখোঁজ থাকার পর ফিরে আসে। যাত্রীদের বয়স একটুও বাড়েনি, প্লেনের গায়ে মাটির দাগ, কিন্তু ইঞ্জিন যেন আজকেই চালু হয়েছে। এটা কি সময় ভেঙে ফেলা এক ভ্রমণ, নাকি গোপন কোনো এক্সপেরিমেন্ট? আজকের পর্বে আমরা বলবো সেই বিখ্যাত ফ্লাইট 914 এর গল্প, যেটি 1955 সালে হারিয়ে গিয়েছিল আর 1992 সালে আচমকাই ফিরে এসেছিল। এটা শুধু একটা উড়োজাহাজের গল্প নয়, এটা সময়, বাস্তব আর মানব মনসত্তাকে ঘিরে এক বিস্ময়কর রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আপনি এমন কিছু জানতে চলেছেন যা আজও ইতিহাসের অন্ধকারে ঢাকা। 17 জুলাই 1955 নিউ ইয়র্কের একটি ব্যস্ত সকালে প্যান আমেরিকার এয়ারলাইন্সের ফ্লাইট 914 57 জন যাত্রী এবং 6 জন ক্রু সদস্য নিয়ে নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিমানের ধরন ছিল ডগলাস DC-4, যা সেই সময়কার অন্যতম আধুনিক এয়ারক্রাফট। ফ্লাইটটি ওড়ার প্রায় 1 ঘন্টা 45 মিনিট পর ফ্লাইটটি হঠাৎ করে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। না কোনো সতর্কতা, না কোনো জরুরি বার্তা। মায়ামি এয়ার ট্রাফিক কন্ট্রোল হতবাক। কয়েকদিন পর পত্রিকার হেডলাইনে প্রকাশিত হয়, ফ্লাইট 914 আকাশে মিলিয়ে গিয়েছে। ওই ফ্লাইটে থাকা পরিবারগুলোর চোখে জল। অনেকেই ধরে নিলেন প্রিয়জনেরা আর নেই। সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ফ্লাইট 914 নিখোঁজ। 37 বছর পর 21শে মে 1992 সাল ভেনেজুয়েলার কারাকাস আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ কন্ট্রোল রুমে এক রেডিও বার্তা ভেসে আসে। দিস ইজ প্যান এম ফ্লাইট 914। আমরা নিউ ইয়র্ক থেকে মিয়ামির পথে আছি, ল্যান্ডিং এর পারমিশন চাইছি। রেডিও অফিসারের গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্যান এম তো 1951 সালেই বন্ধ হয়ে গেছে, আর ফ্লাইট 914 তো ছিল 1955 নিখোঁজ প্লেন। দ্রুত ফাইল ঘেঁটে দেখা যায় পাইলটের নাম ফ্র্যাঙ্ক পোল্ক, ফ্লাইট নাম্বার সব একদম মিলে যায়। ততক্ষণে রানওয়ে প্রস্তুত। একটি পুরনো ধূলিধূসর জংধরা ডগলাস DC-4 প্লেন আস্তে করে রানওয়েতে নামলো। দেখে মনে হচ্ছিল বিমানটি যেন অতীতের কোনো জাদুঘর থেকে বেরিয়ে এসেছে। দরজা খুলে যাত্রীরা নামতে থাকেন। মেয়েদের স্কার্ট, পুরুষদের টুপি, হাতের লাগেজও 50-এর দশকে পুরনো ধাঁচের। এক মহিলা একটি শিশু নিয়ে দাঁড়িয়ে আছেন। শিশুটির বয়স মনে হচ্ছে 3 বছরের মতো, কিন্তু সে যদি 1955 সালে 3 বছরের হতো, তবে 1992-তে তার বয়স 40 বছরের বেশি হওয়ার কথা। এয়ারপোর্টে হইচই পড়ে যায়। সাংবাদিক, পুলিশ, গোয়েন্দা সংস্থা সবাই ছুটে আসে। তবে ঠিক তখনই ঘটে এক বিস্ময়কর ঘটনা। পাইলট হঠাৎ করে ঘোষণা দেন, আমরা ভুল জায়গায় নেমে গেছি। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করেন এবং প্লেন আবার আকাশে উড়ে যায়। প্লেন আবার আকাশে উড়ে যাওয়ার পর থেকে আর কখনো সেটার খোঁজ মেলেনি। কোনো রাডারে ধরা পড়ে না, কোথাও কোনো ল্যান্ডিং এর রেকর্ড নেই। প্রতিটি অফিসার হতবাক, এটা কি বাস্তব নাকি কোনো ভৌতিক ঘটনা? 1993 সালে একটি ট্যাবলয়েড ম্যাগাজিন উইকলি ওয়ার্ল্ড নিউজে এই ঘটনাটি কভার করেন। তারা জানায় এই প্লেন এবং যাত্রীরা একটি গোপন সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে টাইম ট্রাভেল সংক্রান্ত পরীক্ষা চালানো হচ্ছিল। আরো বলা হয় 37 বছর কেটে গেলেও যাত্রীদের কেউই বুড়ো হয়নি। পাইলটের কথায় বলা হয়, আমরা তো মাত্র কয়েক ঘন্টা প্লেনে ছিলাম, তাহলে কি তারা সত্যি টাইম জ্যাম করেছিল? তবে যত দিন গড়ায় ধীরে ধীরে জানা যায় এই গল্পটি সত্য নয়। প্যান অ্যামের এমন কোনো ফ্লাইট রেকর্ড নেই। ডগলাস DC-4 প্লেনটির এই রুটে কখনোই ছিল না। আর উইকলি ওয়ার্ল্ড নিউজ ছিল একটি ফিকশন নিউজ ম্যাগাজিন, যারা মজার মজার গল্প ছাপতো। তবে প্রশ্ন হলো, এই গল্প এত নিখুঁতভাবে তৈরি হলো কিভাবে? নাম, তারিখ, পাইলট, যাত্রীদের পোশাক, কথোপকথন সবই এত বাস্তব কেন মনে হয়? এটা কি কেবল গল্প, নাকি কারো বানানো মনোযোগ কৌশল? অনেকেই বলেন এই গল্প হয়তো মিথ্যে, কিন্তু মানুষের টাইম ট্রাভেল নিয়ে বিশ্বাসের ইচ্ছেকে তারা উস্কে দিয়েছে। অনেকে আজও বিশ্বাস করেন সময় এমন এক রহস্য যেখানে বাস্তব আর কল্পনার সীমা ঝাপসা হয়ে যায়। তাহলে আপনি কি মনে করেন, টাইম ট্রাভেল কি সত্যি সম্ভব, নাকি ফ্লাইট 914 ছিল শুধুই একটি চমকপ্রদ গল্প কথা? কমেন্টে লিখে জানান আপনার মতামত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার করতে ভুলো না, কারণ এর পরের পর্বে আমরা খোঁজ করব টাইম ট্রাভেল নিয়ে বাস্তব বৈজ্ঞানিক গবেষণা, অদ্ভুত ঘটনা ও গোপন নথি।